আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত। সো বেশ, আজকে আপনাদের জন্য তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেল মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে পিএলপি ফাইলটি অ্যাড করে আপনার ছবি, নাম অনন্ত পরিবর্তন করে মাত্র 2 মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো বেশ, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো বেয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই পিক্সেল অ্যাপ নামের মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেল অ্যাপটিকে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে .plt এখানে একটি ক্লিক করব। সো বেশ, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন, তারেক রহমান বার্থডে পোস্টার। সো আপনার জাস্ট এই ফাইলটির উপর ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট পরিবর্তন করবেন। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। সো এই সবগুলো ছবি একইভাবে পরিবর্তন করবেন। সো ছবি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ছবিটির উপরে জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর নিচ থেকে মাঝখান যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দেবেন। এরপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর ছবিটি আপনার এখানে চলে আসবে। ছবিটিকে আপনার জাস্ট এখানে সুন্দর করে আপনার উপরে তুলে ডান পাশে এই কর্নার দিয়ে ছোটো বড়ো করে আপনারা এখানে ছবিটিকে সুন্দর করে বসিয়ে দিবেন। সো এরপর আপনার এখান থেকে আপনাদের যদি কোনো লিডার থাকে, নেতা থাকে, তাদের ছবি আপনারা পরিবর্তন করবেন। এই ছবিগুলো আপনারা সিলেক্ট করবেন, এরপর ডিলিট করবেন, এরপর ডিসিলেক্ট করবেন, এরপর ডিলিটে ক্লিক করে ডিলিট করবেন। এরপর আপনার উপর থেকে প্লাসে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। সো এরপর আপনারা এখান থেকে এই স্কোয়ার যে অপশন দেখতে পাচ্ছেন, এটিতে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্কেল যে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনারা এভাবে এখানে ছোটো বড়ো করে আপনারা সার্কেল নিয়ে নেবেন। এরপর টিক মার্কে একটি ক্লিক করে দেবেন। নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিন, দেখুন ছবিটি এখানে চলে আসছে। এরপর আপনারা ছবিটিকে ধরে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন আপনাদের নেতাদের ছবি। সেভাবে আপনারা আরও প্লাসে ক্লিক করে আরও একটি ছবি আনতে পারবেন। না চাইলে ছবিগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। সো বেশ, এখন আমরা নিচ থেকে এই নামগুলো পরিবর্তন করব। এখানে যে নাম, এরপর পদবি রয়েছে, এগুলো আমরা কীভাবে করব, সেগুলো করার জন্য আমরা জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করব। সো ডাবল ক্লিক করে আপনি আপনার নাম লিখবেন। লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, দেখবেন নামটি পরিবর্তন হয়ে গেছে। এরপর মাঝখানে ধরে এভাবে এখানে বসিয়ে দেবেন। একইভাবে আপনার পদবি এবং আপনার এখান থেকে এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। এরপর প্লাসে ক্লিক করে আপনার গ্যালারি থেকে অন্য একটি লোগো আপনারা ব্যবহার করতে পারেন। সো বেশ, একইভাবে আপনারা এখান থেকে যে 60 লেখাটি রয়েছে, এটি পরিবর্তন করে আপনার ডাবল ক্লিক করবেন। এখানে আপনার 100টি পরবর্তী সালের জন্য করতে পারবেন। সো একইভাবে আপনার সকল দেশবাসী লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। এরপর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারম্যান, সো আপনারা এগুলোকে আপনার ডাবল ক্লিক করবেন, ক্লিক করে এটাও পরিবর্তন করতে পারবেন। লেখাগুলো আপনাদের মতো করে লিখবেন, লিখে আপনারা ওকেতে ক্লিক করে এখানে পরিবর্তন করে নেবেন। সো বেশ, আপনার ডিজাইনটি এডিট করে শেষ হয়ে গেলে আপনারা সেভ করার জন্য এখান থেকে এই যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, সো এই সেভ আইকনের উপর ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে ডিজাইনটি আপনার এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বেশ, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।